পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে। আপনি কি ভাবছেন যে এটা শুধু আপনার পকেটে টান ফেলছে? আপনি কি ভাবছেন এটা শুধু ট্যাক্স বা সরকারের কোনো পলিসি ব্যাপার? যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুলের স্বর্গে বাস করছেন। নমস্কার, আজ আমরা এমন একটা সত্যি নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। আপনি কি জানেন আজ যদি মাঝ সমুদ্রে একটা রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাহলে গোটা ভারত স্তব্ধ হয়ে যাবে? আপনি কি জানেন আপৎকালীন পরিস্থিতির জন্য আমাদের দেশে ঠিক আর কতদিনের পেট্রোল ডিজেল মজুদ রয়েছে? আপনার কি ধারণা, 1 মাস, 2 মাস? আজকের ভিডিওটা কিন্তু কোনো সাধারণ খবর নয়, এটা একটা ওয়ার্নিং অ্যালার্ম। আজ আমরা ডেটা, ফ্যাক্টস এবং জিওপলিটিক্স নিয়ে এমন একটা বিশ্লেষণ করব যা সাধারণ মানুষ থেকে শুরু করে সবার চোখ খুলে দেবে। প্রথমেই একটা খুব সাধারণ প্রশ্ন করি আপনাদের এই বিশাল দেশে 140 কোটির এই ভারতবর্ষে সারা বছরে ঠিক কতটা পেট্রোলিয়াম প্রোডাক্ট লাগে জানেন কি? আপনার হয়তো মনে হচ্ছে এই তো আমার বাইকের 2 লিটার পেট্রোল আর রাস্তায় চলা ট্রাকের কিছু ডিজেল। যদি আপনার চিন্তাভাবনা এই গণ্ডিতেই আটকে থাকে তাহলে আপনি এই দানবের আসল আকারটা এখনো দেখতেই পাননি। পেট্রোলিয়াম মানে শুধু আপনার গাড়ির তেল নয়, এটা আমাদের বেঁচে থাকার অক্সিজেন। ভাবুন একবার, আপনার বাড়ির রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি, কারখানার জেনারেটর, কৃষকের মাঠে জল তোলার পাম্প, এগুলো তো আছেই, কিন্তু আপনি কি জানেন আপনার ঘরের প্লাস্টিকের বালতি, কৃষকের জমিতে দেওয়া রাসায়নিক সার, আপনার বাড়ির রং, এমনকি আপনার রোজকার ব্যবহারের প্রধান সামগ্রী কসমেটিক্স এবং ওষুধের একটা বড় অংশ তৈরি হয় পেট্রোকেমিক্যালস থেকে। অর্থাৎ পরোক্ষভাবে আমরা প্রতিদিন তেল গিলে খাচ্ছি। এবার আসুন ফ্যাক্টস আর ডেটায়। আজ থেকে ঠিক 10 বছর আগে 2015 বা 2016 অর্থবর্ষে আমাদের দেশের জ্বালানির চাহিদা ছিল 182 মিলিয়ন মেট্রিক টন। আর আজকে কত জানেন কি? 2025-26 সালে দাঁড়িয়ে আমাদের এই রাক্ষসে ডিমান্ড গিয়ে ঠেকেছে 243 মিলিয়ন মেট্রিক টনে। আপনি কি হিসেবটা বুঝতে পারছেন? 1 মিলিয়ন মেট্রিক টন মানে 10 লক্ষ গুণ 1000 কেজির। এবার তাকে 243 দিয়ে গুণ করুন। মাথা কাজ করছে না তো? সহজ করে বলছি শুনুন। ভারত প্রতিদিন প্রায় 50 লক্ষ ব্যারেল তেল খরচ করে। কল্পনা করুন, প্রতিটি অপরিশোধিত তেলের একটা আস্ত নদী আমাদের দেশে ঢুকছে আর আমরা সেটা পুড়িয়ে ছাই করছি। এবার আপনাদের একটা সাইকোলজিক্যাল গেম খেলতে বলি। আপনারা কি কখনো চোখ বন্ধ করে ভেবেছেন এই বিপুল পরিমাণ জ্বালানির যোগান যদি মাত্র 24 ঘন্টার জন্য বন্ধ হয়? হ্যাঁ, মাত্র 24 ঘন্টা, অর্থাৎ একদিনের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? দেশটা আক্ষরিক অর্থে প্যারালাইজড হয়ে যাবে। প্রথম 6 ঘন্টা রাস্তার সমস্ত বাস, ট্রাক, লরি দাঁড়িয়ে পড়বে। তারপরের 12 ঘন্টা কি হবে? সাপ্লাই চেন ভেঙে চুরমার হয়ে যাবে। কোল্ড স্টোরেজের জেনারেটর বন্ধ হয়ে শাকসবজি, দুধ, ঔষধ সমস্ত কিছু পচতে শুরু করবে। বাজারে আগুন লেগে যাবে জিনিসপত্রের দামের, অর্থাৎ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তারপরের 18 ঘন্টা কি হবে জানেন? যেসব বড় বড় হসপিটালে লাইফ সাপোর্ট সিস্টেম জেনারেটরের উপর নির্ভরশীল, সেখানে ব্যাকআপ শেষ হতে শুরু করবে। তারপরের 24 ঘন্টা ইন্টারনেটের ডেটা, এই সেন্টারগুলো স্তব্ধ হয়ে যাবে। ব্যাংকের এটিএম থেকে টাকা আর বেরোবে না। আমরা এখন এমন একটা সিস্টেম তৈরি করেছি যা তেল ছাড়া এক পাও চলতে পারবে না। আর সব থেকে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? এই যে 243 MMT তেলের প্রায় 85%ই আমাদের নিজেদের দেশে তৈরি হয় না। আমরা ভিখারির মতো অন্য দেশের মুখের দিকে তাকিয়ে থাকি। আমাদের ঘামের কামানো লক্ষ লক্ষ কোটি টাকা ফরেন এক্সচেঞ্জ হিসেবে প্রতিদিন দেশের বাইরে চলে যাচ্ছে শুধু এই দানবের পেট ভরাতে। আমাদের এই 243 MMT তেলের 85% আসে বিদেশ থেকে, কিন্তু সেই তেল হাওয়ায় উড়ে ভারতে আসে না, আসে সমুদ্রপথে বিশাল বিশাল অয়েল ট্যাঙ্কার চেপে। আর এই তেলের জাহাজের কনভয়কে পার হতে হয় পৃথিবীর সবথেকে বিপজ্জনক, সবথেকে সেনসিটিভ একটা রাস্তা দিয়ে। এর নাম হলো স্ট্রেট অফ হুরমুজ, অর্থাৎ হুরমুজ প্রণালী। জিওপলিটিক্সের ভাষায় একে বলা হয় বিশ্বের তেলের গোলা, অর্থাৎ চোক পয়েন্ট অফ গ্লোবাল অয়েল। আপনি কি জানেন এই গলিটা ঠিক কতটা সরু? ম্যাপ দেখলে মনে হয় বেশ চওড়া, কিন্তু এর সবথেকে সরু অংশটার বিস্তার মাত্র 39 কিলোমিটার। আর তার মধ্যেও জাহাজ চলাচলের যে আসল লেন বা শিপিং লেন, সেটার চওড়া মাত্র 2 মাইল বা 3 কিলোমিটার। হ্যাঁ, মাত্র 3 কিলোমিটারের একটা গলি। ভাবতে পারছেন? প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল, যা গোটা পৃথিবীর মোট ব্যবহৃত তেলের 20 থেকে 30% এই 3 কিলোমিটার সরু পথ দিয়ে পার হয়। ভারত, চীন, জাপানের মতো এশিয়ান দেশগুলোর জ্বালানির লাইফলাইন হলো এই হুরমুজ প্রণালী। কিন্তু আজ এই রাস্তাটা কার্যত একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে।
কেন? কারণ একদিকে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের আঁচ গোটা মিডল ইস্টে ছড়িয়ে পড়েছে, আর অন্যদিকে আমেরিকা এবং পশ্চিমাদের কড়া স্যাংশন বা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে পড়েছে ইরান। পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ কি করে? পাল্টা আক্রমণ করে। ইরান ঠিক সেটাই করছে। তারা পরিষ্কার হুমকি দিচ্ছে যে প্রয়োজন হলে তারা এই হুরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দেবে। তাদের হাতে থাকা অ্যান্টিশিপ মিসাইল আর স্পিডবোট দিয়ে তারা যে কোনো মুহূর্তে গোটা বিশ্বের তেলের টুঁটি টিপে ধরতে পারে। এই খবরগুলো কি মেইনস্ট্রিম মিডিয়ার প্রাইম টাইমে দেখেন আপনি? যেখানে তো শুধুই রাজনৈতিক কাদা ছোঁড়াছড়ির খবরগুলো দেখানো হয়, কিন্তু আসল বিপদটা যে নিঃশব্দে আমাদের দিকে ধেয়ে আসছে তার খবর কে রাখে? গ্লোবাল এনার্জি রিসার্চ অ্যান্ড ফার্ম অর্থাৎ উড ম্যাগাজিনের রিপোর্ট বলছে, যদি হুরমুজ প্রণালী মাত্র কয়েক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায় তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বা ক্রুড অয়েল প্রাইস ব্যারেল প্রতি $200 পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে। $200 এর মানে বোঝেন? এখন দাম ঘোরাফেরা করছে $80 থেকে $90 আশেপাশে। এটা ডাবল বা আড়াই গুণ হওয়ার মানে কি, তা কি আপনি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ভাবছেন? প্রথম ধাক্কা বা দ্য ফুয়েল শক অর্থাৎ আন্তর্জাতিক বাজারে $200 ছোঁয়ার মানে হলো ভারতের ডোমেস্টিক মার্কেটে পেট্রোল এবং ডিজেলের দাম অনায়াসে 150 থেকে 200 টাকা প্রতি লিটার পার হয়ে যাবে। দ্বিতীয় ধাক্কা হলো হাইপার ইনফ্লেশন। ডিজেলের দাম বাড়লে মালবাহী ট্রাক, ট্রেন এবং জাহাজের ভাড়া আকাশ ছোঁবে। কাল সকালে বাজারে গিয়ে দেখবেন আলু, পেঁয়াজ, সবজি থেকে শুরু করে চাল, ডাল, ওষুধের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রকেটের মতো উপরে উঠবে। তৃতীয় ধাক্কা হলো ভারতকে তেল কিনতে হয় ডলারে। তেলের দাম বাড়লে আমাদের ইম্পোর্ট বিল আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিট অর্থাৎ CAD চরম মাত্রায় বেড়ে যাবে। বাজার থেকে প্রচুর ডলার বেরিয়ে যাবে, ফলে ভারতীয় রুপি বা টাকার দাম ডলারের সাপেক্ষে মুখ থুবড়ে পড়বে। কে বলতে পারে তখন হয়তো $1 দাম 100 টাকাও ছুঁয়ে ফেলবে। আমরা সাধারণ মানুষ বসে বসে শুধু পেট্রোল পাম্পের মিটারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবো, আর সরকার বাধ্য হবে আমাদের ওপর আরও বেশি ট্যাক্সের বোঝা চাপাতে। আপনাদের কাছে আমার সোজাসাপটা প্রশ্ন, যদি সত্যি কাল পেট্রোলের দাম লিটার প্রতি 200 টাকা হয়ে যায়, আপনার ব্যক্তিগত জীবনে বা ব্যবসায় ঠিক কতটা প্রভাব পড়বে? আপনার মাসের বাজেট কি এটা সামলাতে পারবে? নিচের কমেন্ট বক্সে জানান। আমি জানতে চাই আপনাদের এই আসন্ন বিপদের জন্য মানসিকভাবে আপনারা কতটা প্রস্তুত। এবার আসি সবথেকে ভয়ঙ্কর তথ্যে। আচ্ছা, ধরুন কাল যদি যুদ্ধ লাগলো, হুরমুজ প্রণালী বন্ধ হলো, আমাদের কাছে বিপদের দিনের জন্য জমানো তেল বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস এটা কতটা আছে? যে কোনো দেশের অন্তত 90 দিনের তেলের রিজার্ভ থাকা উচিত। আমাদের কত দিনের আছে জানেন কি? মাত্র 9.5 দিন। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 9.5 দিন। ভারত সরকারের RTI রিপ্লাই থেকে জানা যাচ্ছে, আমাদের বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এবং পাডুরে যে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে তার মোট ক্যাপাসিটি 5.33 MMT। আর ভয়ঙ্কর ব্যাপার হলো এটা কিন্তু সবসময় 100% ভর্তি থাকে না। কিছু মাস আগের ডেটা বলছে এটা মাত্র 64% ভর্তি ছিল। তার মানে ইমার্জেন্সি এলে আমাদের কাছে 10 দিনেরও গ্যারেন্টি নেই। এরপরও কি আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? আর যে আমরা কথায় কথায় বলি আমরা বিশ্বগুরু হতে চলেছি, এনার্জি সিকিউরিটির এক কঙ্কালসার চেহারা নিয়ে আমরা কিভাবে এই গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছি? এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে সরকার কি করছে? হাত গুটিয়ে কি বসে আছে? উত্তর হলো না। শর্ট টার্মে বাঁচার জন্য ভারত এই দুর্দান্ত ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক চাল চেলেছে। তার নাম হলো ভেনিজুয়েলা। মে মাসের 2026-এর ডেটা বলছে সৌদি আরব এবং আমেরিকাকে টপকে ভেনিজুয়েলা এখন ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। কিন্তু কেন ভেনিজুয়েলা? কারণ মিডিল ইস্টের টেনশনের মধ্যে ভেনিজুয়েলা আমাদের সস্তায় হেভি ক্রুড অয়েল দিচ্ছে। আর এই হেভি ক্রুড অয়েল প্রসেস করার ক্ষেত্রে আমাদের রিলায়েন্সের জামনগর রিফাইনারি অর্থাৎ রিলায়েন্স জামনগর রিফাইনারি হলো বিশ্বের অন্যতম সেরা। তাই সস্তায় তেল কিনে রিফাইনারিগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এটা একটা শর্ট টার্ম সলিউশন বা সাময়িক মলম। আমেরিকার স্যাংশন বা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি যে কোনো দিন এই সাপ্লাই চেইন ভেঙে দিতে পারে। আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, টাকার দাম কমছে, তেলের দাম বাড়ছে, আর গ্লোবাল সাপ্লাই চেইন যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। তাহলে এর লং টার্ম সলিউশন কি? একটাই রাস্তা, ইলেকট্রিক ভেহিক্যাল অর্থাৎ ইভি এবং রিনিউয়েবল এনার্জি। অর্থাৎ যতক্ষণ না আমরা পেট্রোলিয়াম ডিজেলের ওপর থেকে আমাদের এই আসক্তি পুরোপুরি শেষ করছি, ততক্ষণ আমরা মিডিল ইস্টের দয়ার ওপরেই বেঁচে থাকব। আগামী দিনে সেই দেশই পৃথিবীতে রাজত্ব করবে যার কাছে এনার্জির নিজস্ব সোর্স থাকবে।
আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মনে করেন ভারতের আগামী 10 বছরের মধ্যে সম্পূর্ণ ইভি এবং গ্রিন এনার্জি নির্ভর দেশ হতে পারবে, নাকি পেট্রোলিয়ামের দামের এই ফাঁদেই আমরা চিরকাল আটকে থাকবো? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আপনাদের লজিকগুলো আমি পড়তে চাই। আজকের এই ডেটা আর জিওপলিটিক্সের খেলাটা যদি আপনি দ্রুত বুঝতে পারেন, তাহলে বুঝবেন কেন তেলের দাম শুধু আপনার এলাকার পাম্পের ব্যাপার নয়, এটা ইন্টারন্যাশনাল রাজনীতির একটি ভয়ঙ্কর দাবা খেলা। যদি এই বিশ্লেষণ আপনাদের চোখ খুলে থাকে, যদি মনে হয় এই তথ্যগুলো দেশের প্রতিটি মানুষের জানা উচিত, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে, সত্যিটা ছড়িয়ে দিন। আমি ছিলাম আপনাদের সাথে, চোখ কান খোলা রাখুন, কারণ পৃথিবীটা খুব দ্রুত বদলাচ্ছে। জয় হিন্দ, নমস্কার। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।